প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলায় আরও একাধিক তথ্য আজকের ডেটে দাঁড়িয়ে অবশ্যই সবটা আলোচনা করছি। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত আর্জেন্ট একটি তথ্য, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, মহামান্য কলকাতা হাইকোর্টের 25,000-এরও বেশি স্কুল শিক্ষক নিয়োগের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আরও একটি মামলা কিন্তু জমা পড়ল। সম্মানীয় আইনজীবীরা জানিয়েছেন যে এবার যারা মহামান্য আদালতে এসেছেন তারা চাকরি পাননি, তাদের চাকরি যায়নি, তাদের নাম ওয়েটিং লিস্টে ছিল। সম্মানীয় প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন মূল মামলার সময় এই আবেদন শোনা হবে। অগস্ট মাসে কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপডেট। এই সুপ্রিম কোর্টে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায় একটি খবরের সিনপসিস উঠে আসছে। বিস্তারিত খবরটিকে এইভাবে আমাদেরকে দেখে নিতে হবে যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বড়সড় একটি বড় আপডেট, যে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে আবার একটি গুরুত্বপূর্ণ মামলা কিন্তু দায়ের হলো সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। নতুন মামলা দায়ের হয়েছে। এর আগে চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারও। এবার মূল মামলার সঙ্গে এই মামলাও কিন্তু যুক্ত করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের লার্জার বেঞ্চ। আগামী 6 অগস্ট মূল মামলার সঙ্গে এই নয়া মামলা কিন্তু শুনানি হবে, যা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই শিক্ষা মহলে। উল্লেখ্য, ওই দিন কয়েকজন চাকরিহারাদের মামলা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের শুনানির জন্য ওঠে। সম্মানীয় প্রধান বিচারপতির বেঞ্চ জানায় মূল মামলার সঙ্গে যুক্ত করেই শুনানিটা হবে। গত সোমবার মামলাটি শীর্ষ আদালতের বৃহৎ বেঞ্চে শুনানির জন্য ওঠে। সেখানে প্রধান বিচারপতি সম্মানীয় DY চন্দ্রচূড় মহাশয়, সম্মানীয় অন্যান্য বিচারপতি মহাশয়দের বেঞ্চ জানান মূল মামলার সঙ্গে এই মামলাটি যুক্ত করেই কিন্তু শুনানি হবে। আগামী 6 অগস্ট মূল মামলার শুনানি রয়েছে, ওই দিন এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, এসএসসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে এবং প্রায় 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয় এবং সম্মানীয় বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি মহাশয়ের ডিভিশন বেঞ্চ। ফলে প্রায় 25,753 জনের চাকরি চলে যায়। এমনকি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং সাদা খাতা জমা দেওয়ারও কিছু বক্তব্য উঠে এসেছে, তাদের বেতন ফেরতের নির্দেশও কিন্তু দেওয়া হয়েছিল। তবে সেক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কিন্তু সেই মামলায় কিছু স্থগিতাদেশ রয়েছে এবং আগামী 6 অগস্ট এই মামলার ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসে সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। তো আর একটি নয়া মামলার চ্যালেঞ্জ মামলা কিন্তু হলো। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট থেকে কী ধরনের গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই। অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।